কি বললা জসিম? 7-এর 7/160। তহা 71। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বিশের 71। 81। আচ্ছা, একটু নেই কয়েকখানা আয়াত, যেমন 10খানা আয়াত যদি নেই তার মধ্যে একটা প্রসঙ্গ বেরিয়ে আসে। 71 থেকে যদি শুরু করি, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। বিশ্বাস এনে ফেললে তোমরা তার প্রতি এর আগেই যে আমি অনুমতি দেই তোমাদেরকে। ফেরাও ইন্নাহু লাকাবীরুকুম। এই দিস ইজ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানো কথা বলছো। এখনকার পৃথিবীতে গোটা রাজনীতি সব এই ফেরাও উদ্ভাবিত রাজনীতি। গোটা কৃষিনীতি ফেরাও উদ্ভাবিত কৃষিনীতি। দুইটা দিক, শাসন এবং জনগণকে মানে কন্ট্রোলে রাখা, তাদের প্রয়োজনকে বোঝা। এই জন্যই রব্বুল আলামিন কোরআনে একটা শব্দ ব্যবহার করেছেন, ইন্না ফিরাউনা না লাআলুন ফিল আরদে। কথাটা বুঝছো? একটা ফেরাও ডাইনেস্টি, তারা যেমন তাদের এই কুখ্যাতি আছে ধর্মের ক্ষেত্রে, কিন্তু সুখ্যাতি আছে তোমার পলিটিক্যাল তোমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবং সেই অনুযায়ী চলছে এখন পৃথিবী। মূল বেসমেন্ট তার শাসন ক্ষমতা, ডিভাইড অ্যান্ড রুল। ইন্নাহু লাকাবীরুকুম, সেই আসলে তোমাদের মধ্যে বড়, আল্লাযী আল্লামাকুম আস-সিহরা। প্রমাণ কি? প্রমাণ এই যে সেই তোমাদেরকে এই জাদু শিখিয়েছে। এই জাদু শিখিয়েছে। তাহলে তোমরা এই দড়ি লাঠি ফেলে জাদু সাপ বানালা কেমনে? এখন অবশ্যই আমি কেটে ফেলবো তোমাদের হাতগুলো, আরজুলাকুম পাগুলো মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। ওয়ালা উসাল্লিবান্নাকুম, এবং অবশ্যই শুলে চড়াবো তোমাদেরকে, ফি জুযুইন নাখলে, একেবারে খেজুরের গাছে গাছে। ওয়ালা তা'লামুন্না, তখন অবশ্যই তোমরা জানতে পারবে, আইয়ুনা, আমাদের মধ্যে কে, আশাদ্দু আযাবান ওয়া আবকা, কঠিনতর শাস্তি দিতে এবং স্থায়ী। ক্বালু লান নু'থিরাকা আলা, লান নু'থিরাকা, বলল তারা কিছুতেই আর কোনো প্রাধান্য দেব না আমরা তোমাকে এর বিপরীতে। আলা মা জাআনা, যা এসেছে আমাদের কাছে, মিনাল বাইয়িনাত, স্পষ্ট প্রমাণের। মিনাল বাইয়িনাত, স্পষ্ট প্রমাণের, অর্থাৎ মূসার কথা এবং জাদুর যে বাস্তবতা আমরা দেখলাম। ওয়াল্লাযী ফাতারানা, আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাকদে, এখন সিদ্ধান্ত দাও, মা আনতা কাদ,
যাই তোমার ইচ্ছা হয় সেই সিদ্ধান্ত তুমি দাও। ইন্নামা, হ্যাঁ, ইন্নামা তাকদি, হ্যাঁ, হাদিহিল হায়াতুদ দুনিয়া। তুমি যেই সিদ্ধান্তই দেবে, দেবে তো এই পৃথিবীর জীবনে। ভাবো, ওই লোকটা বলছে ফেরাউন জাদুকররা যা কিছু দিবার এটা পৃথিবীর জীবনেরই সিদ্ধান্ত দেবা, আর কি করতে পারবা তুমি? আমার মূল এই যে বিশ্বাসটা, পরকালের বিশ্বাসটা, তার মানে এই লোকদের কাছে এখন এই পৃথিবীর শরীরটা একটা বোঝা হয়ে গেছে। বুঝতে পেরেছ? পৃথিবীর শরীরটা কোন রকম টেনে টেনে বয়ে বেড়াচ্ছে তারা, যখন সত্য তাদের কাছে উদ্ঘাটিত বা এনাদ যে এসে গেছে আমাদের কাছে। এখন যে সিদ্ধান্তই তুমি দেবে, সিদ্ধান্তটা কিসের হবে? এই পৃথিবীর জীবনের সিদ্ধান্তই তো হবে। ইন্না আমান্না বিরাব্বিনা, কার্যত আমরা বিশ্বাস এনেছি আমাদের সৃষ্টিকর্তার প্রতিপালকের উপরে, লে ইয়াগফির আলানা, যেন তিনি ক্ষমা করে দেন আমাদেরকে, খাতায়ানা, যত অপরাধ আমাদের, ওয়ামা আকরাহাতানা, আর এই যে তুমি বাধ্য করলে আমাদেরকে, আলাইহে, যে কাজ, তার বিপক্ষে যে কাজটা করতে, মিনাস সেহের, জাদু করতে। একটু বুঝে নাও, ওয়ামা, আর যা, আকরাহাতানা, বাধ্য করলে তুমি আমাদেরকে, আলাইহে, তার মোকাবেলায়, মিনাস সেহের, জাদু করতে, জাদু করতে। আল্লাহু খায়রুন ওয়া আবকা, ফেরাউনের আযাবুন ওয়া আবকা এর মোকাবেলায় আল্লাহু খায়রুন ওয়া আবকা উত্তর দিল। কথা বুঝছো? ৭১-এর উত্তর আসলো, হ্যাঁ, ৭৩-এ স্থায়ী, বাকি আর কি। বাকি। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু, নিঃসন্দেহে সে যে আসবে তার প্রতিপালকের কাছে, মুজরিমান, অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তাহলে নিশ্চিত তার জন্য নরক, লা ইয়ামুতু ফিহা, না সে মরবে তার মধ্যে, ওয়ালা ইয়াহইয়া, আর না সে জীবিত থাকবে, ওয়ামান ইয়াতিহি মুমিনান, আর যে আসবে বিশ্বাসী, কাদ আমিলা সলিহাত, সে করেছে। কথা বুঝছো? কাদ আমিলা সলিহাত, হ্যাঁ, কার্যত সে করেছে, বা কার্যত সে করেছে, সে তাকে সংশোধনের করণীয়গুলো, সলিহাত, আমেলা করেছে, as-সলিহাত, তাকে, হ্যাঁ, তাকে সংশোধনের করণীয়গুলো, ফা উলাইকা, হবে এইরকম যারা, লাহুম, তাদের জন্য, আদ-দারাজাতুল উলা, হ্যাঁ, সম্মানিত, মানে অবস্থানগুলোর মধ্যে উচ্চতর, জান্নাতু আদনিন, সুন্দর বনভূমি বসবাসের, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার, প্রবাহিত, তাজরি মিন তাহাত, এইটাকে মিন তাহার অধীনে, তার অধীনে, তাহাত মানে অধীনে। যেমন, হ্যাঁ, যেমন নূহের স্ত্রীদেরকে বলা হয়েছে তার, আমার দুই বান্দার অধীনে ছিল তারা, লূতের স্ত্রী এবং নূহের স্ত্রী। তাহাত, তাহাত মানে ওই যে নিচ দিয়ে, এই বাংলা তর্জমাটা ঠিক না, অধীনে। যেমন ফেরাউনও বলেছে, এই যে জলের নালাগুলো, এগুলো কি আমার অধীনে নয়? মিন তাহাতি, এই তাহাতি মানে আমার পায়ের তলায় না। কথা বুঝছো? নিজ দিয়ে নদী প্রবাহিত কোনো মানে তৈরি করে না, বুঝছো তো? এইখানে বিদ্রোহ করতে বাধ্য হতে হচ্ছে, যে মিন তাহাতি হা, হ্যাঁ, তার অধীনে, তার অধীনে আল আনহার। তো আনহারকে আমি এরকম তিনটা ভাগে ভাগ করলাম কেন? কারণ নাহার যদি হতো তাহলে একটা ধরা হতো বা ধরতে পারতাম আমরা, কিন্তু আনহার বহুবচনে বলার কারণে, আনহার, নাহার মানে যেই জল প্রবাহিত, যেটা চলে,
তো হ্যাঁ, তো এখন সেটাই আমাদের পৃথিবীর বুকে তিনটি ধারা, একটা ঝর্ণা, একটা নদী, একটা জলপ্রপাত, যেটা সবসময় চলমান। জলপ্রপাত সবসময় চলমান। হ্যাঁ, এবং ওইটাই জান্নাতের যে আসল বাস্তবতা, তাই যে সেখানকার সব কিছুই চলমান। ওই জন্যই বারবার করে আমি কৌতূহলটা তোমাদের আকর্ষণ করি এই দিকে, যে গোটা প্রকৃতি চলমান, সেইখানে আমি অবিচল। আমি অবিচল। আপার দরকার আছে। আপার দিকে যাবে, আমাকে বুঝেছ কথাটা? এই জিনিসটা ভাবনায় আনা যায় কিনা। যেমন এখানে প্রকৃতি চলছে, প্রকৃতির সঙ্গে আমিও চলছি। আমার মন যেখানেই দাঁড়িয়ে থাক না কেন, দেহের উপর দিয়ে সময় চলে যাচ্ছে, যেটা আনকন্ট্রোলড। তাহলে অনন্তকালের জীবনের বাস্তবতাটা আসলে কি? বাস্তবতাটা হলো প্রকৃতি যথারীতি ফল ফুল ফলছে, ফুল ফুটছে, জলের ধারা চলছে, রোদ উঠছে, ছায়া আছে, গাছের ডিবির ছায়া আছে, সব কিছু, অর্থাৎ প্রকৃতি, গোটা প্রকৃতি চলমান। সেইখানে একটা মানুষ, একটু খেয়াল করো, আল্লাহর নিজ পরিচয় হাইয়ুল কাইয়ুম, পরমায়ু, স্থায়ী। হাই পরমায়ু, আর কাইয়ুম স্থায়ী। তো এই স্থায়িত্বের ব্যাপারে হলো যে আমরা তার প্রতিনিধি। একটু খেয়াল করো, আমরা তার প্রতিনিধি। তিনি ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, তিনি নিয়োগ করতে যাচ্ছেন, কথা বুঝছো, বস্তু জগতে তার প্রতিনিধি। এ হবে আসল তর্জমা, তার প্রতিনিধি। তিনি নিয়োগ করতে যাচ্ছেন বস্তু জগতে তার প্রতিনিধি। তো আমরা বস্তু দিয়ে তৈরি অস্তিত্ব, কিন্তু তার প্রকৃতির উপরে। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যেটা কোনো সৃষ্টির নাই। তদুপরি কি? তদুপরি হলো ফুঁকে দেওয়া রূহ, ডাবল। ইবলিসের যে ছিঁড়ে ফেলেনি আমাদেরকেই তো কম করতেছে। এখন তো কম করতেছে না সে। কথাটা বুঝছো জিনিসটা? তো এই যে ব্যাপারটা, সেটার জন্য যে অনন্তকালীন জীবনটা নিয়ে যদি একটু ভাবা যায়, বুঝেছো শামসুন? আর একটু খেয়াল করো ভাই, এই অনন্তকালের জীবনটা নিয়ে এটাকে আমরা সাবজেক্ট মনেই করি না, এবং আমাদের ফেলিউরিটি ওই জায়গাটায়। এই কোরআন সংক্রান্ত জ্ঞান, আল্লাহ সংক্রান্ত জ্ঞান, তার সংক্রান্ত যত আগ্রহ, যার যত শিক্ষা দীক্ষা যা কিছু আছে, এর বেসমেন্ট যেখানে, সেইটা আমাদের সাবজেক্ট না। আমাদের তো সাবজেক্ট ছিল যদি জান্নাতে যাই, এখানে বালাখানা আছে, আর থাকবো। এরকম আর এর বাইরে তো আর কোনো। যেমন এইখানে থাকি খাই, বা এখানে যদি আমাদের কেউ একটা 7 স্টার বা 9 স্টার হোটেলে নিয়ে একটা স্যুটে রাখে, তাহলে সেখানে যেরকম ফ্যাসিলিটিস পাওয়া যাবে, ওই রকম একটা কিছু কল্পনা করি। কিন্তু এই কল্পনাটা ভাঙতে হবে, কারণ প্রশ্নটা হলো, কোরআন যদি এই ডিভিশনগুলো না করে দিত, এই কথাগুলো না বলে দিত, তাহলে আমরা হয়তো অন্ধকারে আমরা ঘুরপাক খেতে থাকতাম। কোরআন বলে দিয়েছে খলিকাল ইনসানু হালুয়ান, সৃষ্টি করা হয়েছে মানুষকে সংকীর্ণ মনা করে। এক, আবার ওয়ামাই ইউকাশু হানাফসিহি, যাকে মুক্তি দেওয়া হলো, রক্ষা করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, কেবল তারা সফল। তাহলে এখন অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত করার জন্য দেওয়া হয়েছে সালাত, আলাদা করে অনুশীলন। পাঠ্য শুধু পাঠ্য না, আলাদা করে অনুশীলন। আরো বেরিয়ে আসো। না না, তুমি, হ্যাঁ ঠিক আছে, বুঝছো, শুধু পাঠ্যই না, এটা তো প্র্যাকটিসের মধ্যে আনতে হবে তোমাকে। হলো তো, সেই কারণে ওই তোমার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখন
পরকালের ব্যাপারে তোমাকে নিশ্চিত হতে হলে সেটা কিভাবে হবা? এখন গোটা পরকালটা আমার কাছে একটা ধাঁধা, এর কোনো বাস্তব রূপ আমার কাছে নাই, তো আমি নিশ্চিত হই কিভাবে? সেই ব্রিথিংগুলো কোরআনে আছে না? আছে। না না, ওটা তো হলো আইটেম, আমি ওদিকে যাচ্ছি না এখন। আমার কথা হলো যে আমাকে একটা ঠিকানা কোরআন বলে দিয়েছে যে উঠে আসো তো, এর একটু স্যান্ডেলটা দাও, এটা নড়ে, এইখানে স্যান্ডেল আছে, এইখানে স্যান্ডেল আছে। তো কালকে আব্দুল কাইম দিয়েছিল মনে হয়, এইটার তলায়, এইটাই খুঁড়িটার তলায় দাও। বুঝেছ? তাহলে এখন পরকালের ঠিকানা, আমরা পরকালের জন্য, এখন এখানে তো আবার জসিম রেগে যাবে, তারপরে বলতে হয় যেহেতু জানি কথা বলছো। আরবি ইতিহাসে আছে, এটা খুশি হয়েছ? আরবি ইতিহাসে আছে যে তোমার ইন্নাদ দুনিয়া খুলিকা লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকা লাকুম, এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকা লাকুম, এই যে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, খুলিকতুম লিল আখিরা, পরকালের জন্য। তখন কোরআন তো তাই বলে। যা কিছু দেখো, যে 20 নম্বর আয়াতে, 28 নম্বর আয়াতে, মা ফিল আরদে জামিয়ান হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিয়ান, এই কোরআনেরই তো অন্য একটা ভাষা এই কথাটারই। এখন পরকালটা যদি স্পষ্ট না হয় আমাদের কাছে, এখন এই স্পষ্ট না হয় এইভাবে আপেক্ষিক বলছে এই কারণে যে তোমাকে যার পর নাই চেষ্টা করতে হবে ওই জীবনটা তোমার কাছে স্পষ্ট করে তোলার জন্য। মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তোমাকে এই ব্যাপারটা তোমার সাথে তোমাকে বুঝে নিতে হবে। কারণ সবসময় তুমি মনে রাখবে, এখন তো বিভাজনটা তোমার কাছে পরিষ্কার যে তুমি দুই অস্তিত্বের তৈরি, একটি তোমার অদৃশ্য অস্তিত্ব, একটি তোমার দৃশ্যমান অস্তিত্ব, এটাও স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কেন? আন রাআহু ইস্তাগনা, এই দেহটাও কিন্তু স্বয়ংসম্পূর্ণ। ইস্তাগনা মানে তার কারো ঠেকা নেই কারো কাছে, তার সে এমনি এমনি চলতে পারে। তো এই যে বিষয়টা, সেই বিষয়গুলোকে সামনে রাখলে, কথা বুঝছো, যেটাকে ওই আরবি লিটারেচারের ভাষায় বলে সোগরা কোবরা, অর্থাৎ মেজর মাইনার, ছোট বড়। তো কোরআনের এই ছোট বড় মিলিয়ে যদি তুমি দেখো বাস্তবতা, যে কোনোভাবে তোমাকে পরকালটা স্পষ্ট করে তুলতে হচ্ছে তোমার জন্য। কোরআনের একটা পরিভাষা আছে, লে আনফুসিকুম, লে আনফুসিকুম, লে আনফুসিহিম, লে আনফুসিহিম। যদি কেউ রাস্তায় উঠিয়ে আনে, তা সে উঠিয়ে এনেছে তার নিজের জন্য, নিজেকে। তাহলে নিজেকে আবার নিজের জন্য, তার দুইজনের অস্তিত্ব তো সবসময়ই কোরআন মেনটেন করে যাচ্ছে। তুমি তোমার জন্য করবা, তুমি তোমার জন্য করবা, কথাটা বুঝেছো? তা এখন আমি যদি হিরো হই, আমি যদি কর্তা হই, তাহলে কর্তা কার উপরে কাজটা করবে? আমার উপরেই। আমি হোয়াট এভার আই ডু, আই উইল ডু ফর মাই সেলফ। বুঝেছো? এখন এই জায়গাটায় উল্টে গেছে কিভাবে দেখো। সেলফ বলতে আমরা মনে করি অন্তর্জগৎ, মনে করি নিজ। তুমি ইংরেজি তর্জমা দেখবা সোল, এটা ভুল। সেলফ মানে এ পার্সন, নফস, ব্যক্তি। অবয়বিক যে রূপটা যা দেখে ব্যক্তিকে শনাক্ত করা যায়, সে সেলফ। এই সেলফের মানে তোমার যাকে বলে যে যেটাকে আমরা কি বলবো, কশাসনেস। সেলফের কশাসনেস, এটাকে আমরা মিলিয়ে বলবো সেলফ কশাসনেস, আত্মসচেতনতা। এখন আমরা সচেতনতা বলতে আসলে বুঝাই আমরা ভিতরটাকে,
আমরা বুঝে নেই, এটা ভিতরের ব্যাপার। কিন্তু সচেতনতাটা সর্বৈব দেহের ব্যাপার। একটু খেয়াল করে দেখো, সচেতনতা আর অচেতনতা দেহের রুটিন। বলো, যতক্ষণ সে খাদ্য সন্ধানে থাকে, দুনিয়ার ধান্দাবাজিতে থাকে, অতক্ষণ সে সজাগ। দেহ যখন ক্লান্ত হয় তখন সে অচেতন। বোঝো তো এখন তাহলে তোমার সেলফকে বলা হচ্ছে তুমি এটাকে কান ধরে উঠে দাঁড় করাও। বেটা, তুই তো আমাকে নিয়ে নরকে যাবি, আমি তোর সাথে নরকে যাব না। বুঝেছ? তো কোরআনের যে বহমানতা, সেই বহমানতায় যেখানে গিয়ে শেষ হয়েছে কুল হুয়া আল্লাহু আহাদ, ওই জায়গায় গিয়ে তো শেষ হয়েছে। তারপরে বলেছে যে কোরআন তো পড়েছো, আমি একা তাও বুঝেছো, আমার পরিচয়ও তুমি বুঝেছো, কিন্তু এখন আমার আশ্রয় ছাড়া তোমার কোনো উপায় নেই। অতএব তুমি সবসময় আমার আশ্রয়ে থাকবা। এই কারণে যারা ভেবেছেন যে কোরআনকে কোরআনকে শেষে কোরআনকে সুরক্ষার জন্য দুখানা সূরা দেওয়া হয়েছে, মুআওয়াযাতাইন, আলাদা নাম দিয়ে, আশ্রয় প্রার্থনার দুটি প্রার্থনা। মুআওয়াযাতাইন, আশ্রয়ের দুটি প্রার্থনা, আল্লাহর আশ্রয়ের। তো এই সমস্ত জিনিসগুলো, যেমন এইখানে যে আমি এত বড় একটা কথাগুলো কেন বললাম এই কারণে যে জাদুঘরদের এই চেতনা কোত্থেকে এলো। তার মানে এই কথাটাও নিয়ে নাও যে আমাদের মনে যেন ভুল না হয় আমাদের ভাবতে চিন্তায়। যেমন ধর্ম বরাবরই পৃথিবীতে ছিল, কারণ পৃথিবীর প্রথম মানবী তারা ওহী রিসিভ করেছেন আমাদের পিতামাতা। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত ওহীর সূত্র পৃথিবীতে কখনোই বন্ধ ছিল না। এটা বুঝতে পারো কিনা? ঐশী জ্ঞান যেটা আসলে জ্ঞান, আর যেটা অর্জিত জ্ঞান যেটাকে আমরা বলি যে অ্যাচিভড নলেজ, যেটা মানুষের সায়েন্স যেটাকে আমরা বলি, সেটা তো অর্জিত জ্ঞান। তো অর্জিত অভিজ্ঞতা জ্ঞান নয়, জ্ঞান নয়। সেটা অর্জিত অভিজ্ঞতা, সেটাকে তুমি যে নামই বলো না কেন, কিন্তু অর্জিত অভিজ্ঞতা জ্ঞান নয়, তার উপরে দাঁড়ানো যায় না। আমরা তার উপরে দাঁড়িয়ে আছি, যে কারণে হঠাৎ করে কিছু একটা ঘটে গেলে আমরা অবাক হয়ে যাই, বাইরে না যাই, এটা অবাক হয়ে যায় না, এটা কি হলো। কিন্তু যদি জ্ঞান আমাদের থাকতো, তাহলে আমরা দিব্য চোখে না স্পষ্ট দেখতে পেতাম যে এটাই হবার ছিল। হ্যাঁ, ঐশী জ্ঞানই জ্ঞান। যদি আমরা জ্ঞানী হতাম আর এই জ্ঞানের উপরে দাঁড়াতে পারতাম, তাহলে যা কিছু চলমান সেগুলোকে স্বাভাবিক মনে হতো, অস্বাভাবিক মনে হতো না। কথা বুঝছো? তাহলে তখন কি হতো যে আমার এখান থেকে আমি কি করে মুক্তি পেলাম, আমি কি কারণে বাঁচতে পারলাম, আমি কি করে এর আওতার বাইরে ছিলাম, সেগুলো সব শনাক্ত করা যায়। আর না হলে যেহেতু আমরা দেহের মানুষ, সেহেতু আমরা এই গড্ডালিকা প্রবাহে যা যা ঘটছে আমরা এফেক্টেড হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, চিন্তিত হয়ে যাচ্ছি, ভাবনায় অস্থির হয়ে যাচ্ছি। এই যে আমাদের মোস্তাক ভাই অর্ধেক হয়ে গেছে, দেখছো হাসিনার পতনের পর? খেয়াল করছো জিনিসটা? কেউ খেয়াল করো না তোমরা। আমি তো শোনার সাথে সাথে মনে হলো আমার রিল্যাক্স হয়ে গেল। বাস পেয়ে গেছো শয়তানে, চলো। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন এই কারণে, প্রশ্নটা থেকে তোমরা সরে যেও না, তোমরাও ভুলে যেও না। জাদুঘররা কি দেখলো? যারা সারা জীবন জাদু চর্চা করেছে, মানুষকে ম্যাজিক দেখিয়ে পয়সা নিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে ফেরাউন এনেছে, তার হান্টাররা এনে ফেরাউনকে দিয়েছে। তারা আবার আলোচনা করেছে কি জাদু দেখাবে। এই জাদু দেখায় লাঠি ফেলে দেয়, লাঠি হয়, সাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরাও তো, যারা একটু সিনিয়র জাদুঘর তারা লাঠিকেই সাপ বানাবে, যারা একটু জুনিয়র জাদুঘর তারা বলছে দড়ি দিলে ভালো হয়, এই জন্য হিবালুহুম। ওটা কাছাকাছি তো, ওইটাকে একটু খালি নমুনা, একটু সাপের মতো নমুনা দিতে পারলেই হয়ে গেল। হ্যাঁ, কথাটা বুঝছো? তাই এই জন্য ব্যাপারটা যে
মানে মানুষের যে এই যে একটা মানুষের যে যেমন এই শব্দগুলো তোমরা সবাই শুনেছো, মেসমারিজম ছোটবেলায় শুনেছো, সম্মোহন, সম্মোহন, জাদুবিদ্যা, তাই না? তারপর যাকে বলে যে হ্যাঁ, তারপরে আত্মসম্মোহন, সম্মোহন, কথা বুঝছো, হিপনোটিজম, এগুলো সব। তারপরে আবার সেই প্ল্যানচেট, আত্মা আনা, এই সমস্ত চর্চা আদিকাল থেকেই ছিল। কথাটা বুঝছো, আদিকাল থেকেই ছিল। হ্যাঁ, তো মনোবিজ্ঞানে একটা পরিভাষা আছে, একটু জসিম এটা খেয়াল রাখবা, তোমরা যদি মনে রাখো ভালো হয়। সেটা হলো ডক্টর এমিউ আহমদ বাংলায় কতগুলো পরিভাষা তৈরি করেছিলেন। সেগুলো হলো সেটা হলো যে তোমার হিটারো সাজেশন আর সেলফ সাজেশন। একটা হলো আমি তোমাকে বলবো যে আমার দিকে তাকিয়ে থাকো, বুঝছো, একদম চোখে চোখ রেখে আমার দিকে তাকিয়ে থাকো, চোখ নামাবে না। হ্যাঁ, এটার একটা মনে করো একবারে 1 মিনিট তোমাকে দাঁড়িয়ে থাকবো, এরপর তুমি চোখে পলকও ফেলতে পারবে না, তুমি একবার চলে আসবে আমার কন্ট্রোলে। তখন আমি তোমাকে উঠতে বলবো, তুমি উঠবা, বসতে বলবো, তুমি বলবা, আমি তোমাকে যা ভাবতে বলবো তুমি ভাই তাই ভাববা। পরিষ্কার। মানে এটা হিউজ, মানে তোমার পৃথিবীতে প্রচলিত, এটা চলে। এই হিপনোটিক সাজেশন বলে একটা। এইটা আবার সেলফ সাজেশন, মানে এই কথাটাই তুমি তোমাকে দিয়ে যেমন তুমি সম্মোহিত করতে পারি আমি তোমাকে, কথাটা বুঝছো, তেমনি আমি আবার আমাকেও সম্মোহিত করতে পারি। হ্যাঁ, যেমন এইটা আমি হাতের দিকে তাকিয়ে থাকবো, এই যে হাতটা রিল্যাক্স হয়ে গেল, হ্যাঁ হাতটা রিল্যাক্স হয়ে গেল, হ্যাঁ অটো সাজেশন, হাতটা রিল্যাক্স হয়ে গেল, হাতের সমস্ত রক্ত চলে যাচ্ছে, হালকা একেবারে হালকা বেরোনোর মতো হয়ে গেল, হাতটা এখন ভাসতে শুরু করবে, আস্তে আস্তে উঠে যাবে, হাতটা আস্তে 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 হাতটা ঠিকই হাওয়ায় ভাসছে, আমি কিন্তু জানি না, ইটস ওন। আরো উঠে আসবে, আরো উঠে আসবে, আরো উঠে আসবে, আরো উঠে আসবে, উঠে আসবে, আরো উঠে আসবে, ইটস ওন। এখানে আমার কোনো উইল নাই। এ কিন্তু এমনিই ভাসতেছে, দেখো মেঘের মতো আপনিই ভাসতেছে, এখানে আমার কোনো উইল নাই, কোনো ইচ্ছা নাই। কথাটা বুঝছো? এটা পারা যায়, এটা পারা যায়। তো এই যে বিষয়গুলো, এগুলো সব হেভিলি, মানে রাফলি প্র্যাকটিসড ইন দ্য ওয়ার্ল্ড, নানানভাবে এটা দেখা হয়েছে, চালু করে দাও, বুঝছো? তো এই যে কিছু কিছু কথা চলে আসে আমাদের বিকালের আলোচনায়, সে কথাগুলো এই কারণে বলা যে কিছু গুরুত্বপূর্ণ, তোমরা যারা এখন একটু সিনিয়র মোস্ট হয়েছো, বড় আশা নিয়ে এই কথাগুলো বলি। তো কোরআনের প্রত্যেকটা আয়াত আসলে সেলফ, তোমার যাকে বলে যে অটো সাজেশন। এই কারণে কোরআনে এত কুল। হ্যাঁ, এটা তুমি তোমাকে শোনাচ্ছ, না তুমি তোমাকে শোনাচ্ছ। হ্যাঁ, পরিষ্কার। কারণ 3টি অঙ্গ সম্পূর্ণ আলাদা, যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, এই 3টি সেপারেট ইউনিট। আমি শুনতে, তুমি খেয়াল করো, কান আমার, কিন্তু শুনতে পারাটা কি আমার? খেয়াল করে দেখবা, শুনতে পারা আমার না। কান একটা মেকানিক্যাল জিনিস, একটা অঙ্গ, কিন্তু এখানে শুনতে পারা, শোনা, সূক্ষ্মাতি সূক্ষ্ম তারের আওয়াজ শুনতে পারা, পার্থক্য করতে পারা, গলার আওয়াজ পার্থক্য করতে পারা, এই যে টোটাল আসামা। কানের আরবি উজুন, লাহুম উজুনুন লা ইয়াসমাউনা বিহা, মানে কি তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না, শোনে না। হ্যাঁ, লাহুম আয়ুনুন, তাদের চোখও আছে, লা ইউবসিরুনা বিহা, তা দিয়ে দেখে না তারা। তো কান অঙ্গটা কোনো সাবজেক্ট না, কিন্তু শুনতে পারা, দেখতে পারা এবং বুঝতে পারা, এই 3টির ব্যাপারে ওয়াকুল্লুন উলাইকা আনহুম মাসউলা, এরা কিন্তু কৈফিয়তের মুখে থাকবে, এদেরকে জিজ্ঞেস করা হবে আলাদা করে। তো এখন মনে করো যে আমি যদি, তুমি যখন কোরআন পড়ো তখন যদি তুমি কানকে সাক্ষী রাখো যে তুমি কিন্তু, কারণ কান বিট্রে করে না, এটা আশ্চর্য ব্যাপার।
শ্রুতি বিট্রে করে না। সঠিকটাই হ্যাঁ, না সঠিকটাই শোনে না, সঠিক সময় সে রিপিট করে দেয় তোমাকে, যদি ওইটা তুমি মেমোরিতে নিতে পারো। শোনা তো শুনলা, তো এটাকে কি বলি আমরা? শ্রুতি। শ্রুতি যায় কোথায়? স্মৃতিতে। স্মৃতিতে। তো স্মৃতি যদি সুরক্ষিত করা যায়, তাহলে সেটা অন্তরে নিয়ে নেয়। না না, তখন কি হয়? অন্তর আর স্মৃতি রিপিট করে, ডিবেট করে যে ইজ ইট মানে তোমার যাকে বলা যে এটা কি বিশ্বাসযোগ্য অথবা বিশ্বাসযোগ্য নয়। তো এই দুইজনে তোমার মানে মোকাবেলা করে তর্ক বিতর্ক করে একসময় থিতু হয়। তো থিতু হলে স্মৃতি খুশি হয়, সে তার লাইব্রেরিতে রেখে দেয়। কিছু ঘটনা জীবনে কোনোভাবেই ভোলা যায় না, আছে না এরকম? হ্যাঁ, একদম যে কোনো সময় জীবন্ত। আমার সেই 8 বছরের কিছু স্মৃতি আছে, 10 বছরের কিছু স্মৃতি আছে, একদম এখনো তাকালে দেখি ঠিক সেটা সেই রকমই। বুঝেছ? তো এই জিনিসগুলো সামনে আসে এবং আমরা একটু সবাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদের সময়ও দিয়েছেন, বয়সও দিয়েছেন, অভিজ্ঞতাও দিয়েছেন, এই ভরসায় এই কথাগুলো আলোচনা করা যে পরকালের ব্যাপারটা যদি আমাদের কাছে একেবারে স্পষ্ট না হয় তাহলে কোরআন টানবে না। তুমি একটা এক্সপেরিয়েন্সকে শেয়ার করি আব্দুল সত্তার, সেটা হলো জীবনে কোনো উপন্যাস 2 বার পড়েছ? কেন পড়েছ? হ্যাঁ, আবার 3 বার 4 বারও পড়েছি। দেবদাস যে কতবার পড়েছি তার কোনো হিসাব নেই আমার। আমি দত্তা করেছি অনেকবার। বুঝেছ? তো এই যে আমরা পড়েছি, এই পড়ি আবার পড়ার জন্য আবার আলাদা করে আগ্রহ বোধ করি কেন? কারণ পড়ার সময় ব্যাপারটা দেখা যায়। এমন না যে বইটা তো আমি পড়েছি, গল্পটা মনে মনে রিপিট করলেই তো হয়ে গেল, না তা হয় না কেন? ওই কথাগুলোই আবার পড়ি। তো এইটা যেমন বাস্তবতা, তেমনি কোরআনও এইরকম একখানা বাস্তবতা যে যতবার তুমি পড়বে তা তোমার দৃশ্যপটে না ভাষা পর্যন্ত তুমি থেমো না। হাক্কা তেলাওয়াতিহি এর নাম। যতটা অনুশীলন দাবি করে এই কিতাব, কথাটা বুঝছো? এই হলো কোরআনের বাস্তবতা। তো এখানে আমরা জিজ্ঞাসা রেখে গেলাম যে জাদুঘরের একটা নষ্ট জীবন যাপন করে তারা এসে মূসার কাছ থেকে কি এমন দেখলো যাতে করে তাদের পরকালের বিশ্বাসটা এত স্পষ্ট হয়ে গেল। তার মানে মূসার সাথে জাদুঘরদের সাথে যে বৈঠক হয়েছে, 2টো বৈঠক হয়েছে। তো এই 2টো বৈঠক হয়েছে, ফেরাউন মূসা নিষেধ করেছিল তোমরা আল্লাহর মোকাবেলায় এসো না। তো জান্নাত ও আদমিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। তো কোন লক্ষ্যকে সামনে রেখে তুমি একদিন শিক্ষক হবা, তো এই লক্ষ্যকে সামনে রেখে 16 বছর পড়াশোনার পরে মাস্টার্স করেছো, শিক্ষক হয়েছো, পিএইচডি করেছো, আরো উন্নত কি করে হওয়া যায়, এগুলো সব তো লক্ষ্য স্থির করার পরে তার পেছনে কাজ করা। বলো, একটা টার্গেট স্থির করে নিয়ে তার জন্য চেষ্টা করা। তো আমার যদি লক্ষ্য স্থির না থাকে, যেমন ধর্ম আমাদেরকে পরকালটা উপসংহারের মতো অবস্থায় এনে দিয়েছে। খুব কঠিন কঠিন শব্দ বলছি আমি। ধর্ম আমাদেরকে এই জীবনের শেষ, এই জীবনের অন্তে একটা উপসংহার আছে। যেমন জীবনের একটা ভূমিকা আছে, স্টার্টিং অর্থাৎ যেটা শুরু, শৈশব, তারপর জীবন, কৈশোর থেকে নিয়ে শুরু এবং মৃত্যু পর্যন্ত জীবন কাটালাম, এবং এর একটা উপসংহার কি, মৃত্যুর পরে তুমি যদি বিশ্বাস করো তাহলে আছে, বেহেশত আছে, জান্নাত আছে, একটা কিছু তুমি ভেবে নাও। আমাদেরকে কি হুজুরটা যদি বলেছে? হ্যাঁ, তারা কি আমাদেরকে যদি বলেছে? না যদি বলেনি, আছে আছে, যদি বিশ্বাস করো ইত্যাদি, তার জন্য কিছু করণীয় আছে, এগুলো করতে থাকো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, একটা প্রেসক্রিপশনও ধরিয়ে দেয়। আর কোরআন বলে যে জীবন ওইটা, এখানে তুমি কঠিন একটা ট্রেনিং এর মধ্যে আছো, এবং টিচার্স ট্রেনিং তো নিশ্চয়ই দিয়েছো, বুঝতে পারো ব্যাপারটা।
অর্থাৎ তোমার শেখা যোগ্যতাটা কাজে লাগেনি, ওটাকে আবার একটা প্যাকেজে আনতে হয়। এটাই তো দেয় ট্রেনিংয়ে কি হয়, একটা চৌহদ্দি ভেবে দেয়, এই চৌহদ্দির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তার মানে একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসে তোমার টোটাল, তোমার অভিজ্ঞতা, তোমার শিক্ষা, তোমার জ্ঞান, সামনের পরিকল্পনা, সব কিছু মিলে একটা প্যাকেজ দেয় তোমাকে। তো কোরআন এরকম একটা প্যাকেজ। তোমার এখানকার জীবন কিভাবে হবে, আর তোমার আসলে তোমার শ্রম সাধনা যা কিছু আছে তা কিসের জন্য তুমি করবা, এটা হলো পরকালের জন্য। এখন এই পরকাল কার জন্য, এটা পাওনা বা পুরস্কার হবে কার জন্য, যে নিজেকে পরিশোধন করেছে, তাজাক্কা। তাহলে সাবজেক্টটাও ক্লিয়ার হয়ে গেল। এখন এইখানে জাদুকরদের যে বিষয়টা, সেখানে জাদুকররা এই পরিশোধনের সুযোগটা কোথায় পেল? তারা কয় রাকাত নামাজ পড়েছে, কয়বার গোসল করেছে, তাই না, কয়বার হজ করেছে, কয়বার ওমরা করেছে, কয়বার কোরআন তেলাওয়াত করেছে, কোথায়? তারা পরিশোধিত হয়ে গেল কিভাবে? তারা কি রাসূলের সাথে বৈঠক তার মানে এই যে মৃত্যুর মুখোমুখি হয়েও বিশ্বাস ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। মানুষ আবেগে পড়েই এত দূর যেতে পারে, হ্যাঁ। কোথায় চলে যায় মানুষ। হ্যাঁ, তাহলে এই যে তারা এই জীবনটাকে তুচ্ছ মনে করে, তুমি কথা বুঝছো তো, আল্লাযী ফাতারানা ফাক দাও সিদ্ধান্ত, মা আনতা কাদ, যা তোমার ইচ্ছা হয় সেই দাও, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতুদ দুনিয়া, কি আর সিদ্ধান্ত দেবে তুমি? সিদ্ধান্ত দেবে তুমি পৃথিবীর জীবন নিয়ে, আমাদের আসল জীবনে তুমি কি করবা? এত বড় একটা কথা। খালি বড় কথা না, তার মানে তারা অলরেডি সেখানে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। এটা পৃথিবীতে দাঁড়িয়ে এই কথা বলতে পারে না। কথাটা বুঝেছো? মানে যে মূর্তিগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে, এগুলো কতগুলো ফালতু জিনিস, তুমি মেরে ফেলবা, মেরে ফেলো, কয়েক মুহূর্ত আগে চলে যাবো সেখানে, এই তো, আর কি হবে? কিন্তু আমরা আমাদের আসল জীবন খুঁজে পেয়ে গেছি। আমাদের কাছে এটা কেন হচ্ছে না? শামসুন, আর বলতে পেরেছি ভাই আমি কথাটা? হ্যাঁ, দেখো, একটু ভেবে দেখো যে আমাদের কাছে কেন এটা স্পষ্ট হয় না। স্পষ্ট না হওয়ার কারণ এই যে নিজেকে কিছুতেই আলাদা করতে পারি না, ঘুরে ফিরে দেই দেহ, ঘুরে ফিরে সেই প্রবৃত্তি, যেখানে আল্লাহ এইভাবে কঠিন ভাবে বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি। কই, আমি তো কেঁপে উঠলাম না, আমি তো কেঁপে উঠলাম না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে যে চালিকা শক্তি দিয়েছেন এই পৃথিবীর জীবনের জন্য, সেটা মুহুর্মুহু কি আমাকে বলে সেটা তিনি জানেন। আর আমাকে ডেস্টিনেশন দিয়ে দিয়েছেন ওয়ান্নাহা নাফস আনিল হাওয়া, নফস তাকে যা বলে সে হি সেড নো, হবে না ভাই, পারবো না। আর এই দুনিয়াতে এমনি তো মনোবিজ্ঞানের কত পাওয়ার অফ নো, না বলার ক্ষমতা, না যে বলতে পারে পৃথিবীতে তার কোনো অশান্তি নেই। এটা আলটিমেট দার্শনিক কথা। আচ্ছা, একটা বড় না বলেছি, শুনতে চাই না, কিন্তু বড় না বলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝছেন, না যে বলতে পারে তার পৃথিবীতে কোনো অশান্তি নেই, তার কোনো পরাজয় নেই। আর পৃথিবীতে পদে পদে পরাজিত তারা যারা না বলতে পারে না। চলো, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আওহাইনা ইলা মূসা, এবং কার্যত ওহী করেছিলাম আমরা মূসাকে, আন আসরে বিইবাদি, আসরে বিইবাদি, রাতারাতি বেরিয়ে পড়বে আমার বান্দাদেরকে নিয়ে, ফাদরিব লাহুম তারিকান, ফাদরিব লাহুম তারিকান, এবং বানিয়ে নেবে তাদের জন্য একটা রাস্তা, ফিল বাহারে, সাগরে, ইয়াবাসা, ইয়াবাসান, শুকনো, একদম খটখটে শুকনো, লা তাখাফ, লা তাখাফ, ভয় পাবে না, দারাকান, পশ্চাৎ ধাবন করার, ওয়ালা তাকশা, ওয়ালা তাখশা, এখন এখানে কি আশঙ্কা করবে না পশ্চাৎ ধাবনের, আর না ভয় পাবে। দুটো, একটা হলো খাফ, আবার খাসিয়া। ভয় পাও। ধরা পড়ার ভয় তোমরা হ্যাঁ, ভয় পেও না। ধরা পড়ারও কেয়ার করবা না, আর ভয়ও পাবে না।
ফাতবাহুম ফিরাউন, فأتبعهم فرعون তো ঠিকই পশ্চাৎ ধাবন করলো ফেরাউন বেজুনুদিহি, তার বাহিনী নিয়ে। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম, وغشيهم من الغم يم মা গাশিয়াহুম, ما غشيهم কথা বুঝছো? তারপরে একেবারে গ্রাস করে নিল, হ্যাঁ, পানি তাদেরকে তার গ্রাস দিয়ে, মা গাশিয়াহুম, যা সে গ্রাস করে নিল, ঢেকে দিল পানি তাদেরকে, দুই পাশের দেয়াল ভেঙে গেল, কথা বুঝছো? আর ইয়াম কি করলো? মা গাশিয়াহুম, যা সে তাদেরকে গিলে ফেললো, নিমজ্জিত করলো। আদাল্লা ফিরআউন কওমাহু মা হাদা, কারণ ভ্রষ্ট করেছিল ফেরাউন তার জাতিকে, পথে পরিচালিত করেনি। ইয়া বনি ইসরাইল, يا بني إسرائيل হে ইসরাইলের সন্তানরা, কাদ আনজাইনাকুম, كأنجيناكم সুস্পষ্ট এটা যে আমি উদ্ধার করেছি তোমাদেরকে, মিন আদুবিকুম, من عدوكم তোমাদের শত্রুদের থেকে, ওয়া ওয়াআদনাকুম, ووعدناكم এবং ডেকে এনেছি আমরাই তোমাদেরকে জানেবা তুর, جانب আল আইমান, الأيمن মানে তুরের ডান পাশে, জানেবা তুর, তুরের পাশে, আল আইমান ডান পাশে। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, ونزلنا عليكم من والسلوى এবং অবতীর্ণ করেছি তোমাদের উপরে মান এবং সালওয়া। কুলু মিন তাইয়্যিবাত, كلوا من طيبات হ্যাঁ খাও তোমরা। এই যে পেছনের একটু ইতিহাস জুড়ে দিলেন কেন? মুক্ত করেছি, উদ্ধার করেছি তোমাদেরকে, বুঝেছ কথাটা? তখন আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে কি এটা হয়নি? তোমাদের অজ্ঞতা থেকে আমি জ্ঞানে তোমাদেরকে উত্তরণ ঘটিয়েছি, তোমরা জানতে না, সেখান থেকে আমি তোমাদেরকে কিতাবে এনে দিয়েছি। তো সেটা কি সাগর পাড়ের চেয়ে কম? পৃথিবীতে জানেন বলো, এখান থেকে দূরে আসলেই কি সেটা সাগর পাড়ের চেয়ে? আমরা যেভাবে একেবারে নিমজ্জিত ছিলাম দেহের গোলামিতে, বলো, এই যেটাকে সত্য জ্ঞান মনে করতাম এটাই সব, তো সেটা থেকে যে একটুখানি যারা আসলে মুক্তি করে নিতে পেরেছি তারা তো সাকসেসফুল। আর যারা আমরা এখনো দেহের গোলামি করে যাচ্ছি বা এখনো দেহের গোলামির মধ্যে রয়ে গেছি, তারাও একটু অন্তত হাসপাস তো করতে পারে যে আসলে এখানে থাকাটা ঠিক হচ্ছে না আমার, বুঝেছ? তো খাও উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে, এই শব্দটা এলো, মা রাজাকনা কুম, কুম ওলা তাতগাউ ফিহে, ولا تطغوا فيه এইখানে কোনো সীমা লঙ্ঘন করো না। ফাহিল্লা আলাইকুম গাদাবি, فيحل عليكم غضبي তাহলে সহজ হয়ে যাবে চলে আসা তোমাদের উপরে আমার ক্রোধ, অনিবার্য হয়ে যাবে তোমাদের উপরে চলে আসা আমার ক্রোধ। কথাটা বুঝতো? এখন আমরা যারা কোরআনে আল্লাহ তাআলা এনে দিয়েছেন আমাদেরকে, এটা ঠিক মূসার সাথে তার সঙ্গী সাথীদের মতো এক সাগর পাড়ি দিয়ে এপারে নিয়ে আসার মতোই, এবং এইখানে আমরা ফেল হই যে আমরা কৃতজ্ঞতা আমাদের ভিতরে নাই, এবং কৃতজ্ঞতার লেসনটাই তিনি শেখাচ্ছেন পিতামাতাকে দিয়া। মানে এটা পিতামাতার সাথে আল্লাহর সাথে এই আল্লাহ মিলিয়ে যে কথাটা বলেন, তাই না? কেন বলেন? এই জন্য যে পিতামাতার প্রতি যে কৃতজ্ঞতাটা বোধ করো, ওইটুকুই আমার প্রতি বোধ করো না। ওইটুকুই বোধ করো না। কৃতজ্ঞতা আদায় করো আমার আর তোমার নিজের বাবা। ওয়াবিল ওয়ালিদাইন, সূরা লোকমান। হ্যাঁ, কেন বুঝেছো? কেন? যে অর্থাৎ তুমি ওটা তোমার ট্রেডিং সেন্টার, এটা অবগতি থেকে তুমি জানো বাবা, তোমার বাবা তিনি সব সংসারের আয়োজন করেন, মা তিনি সব অভ্যন্তরীণ ব্যাপারটা ম্যানেজমেন্ট করেন, আমাকে
নাওয়ান খাওয়ান, আমাকে গড়ে তোলেন। এটা তো মুবিন, অর্থাৎ তো এটা দৃশ্যমান। দৃশ্যমান। ওটা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। এই মুবিন, পরিষ্কার করে বলো, দৃশ্যমান। মুবিন। তো কুলু মিনাত তাইয়্যিবাত মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লা, সহজ হয়ে যাবে আলাইকুম, তোমাদের উপরে গাদাবি। গাদাবি ওয়ামান ইয়াহলিল আলাইহি, ওমান ইয়াহদিল আলাইহি আর যে সহজ করে নেবে তার উপরে গাদাবি, গাদাবি আমার ক্রোধ, ফাকাদ হাওয়া, ফাকাদ হাওয়া সে তো শেষ হয়ে গেল, সে এখানেই নিঃশেষ হয়ে গেল। ওয়া ইন্নী, যেখানে আমি, লাগাফফারুন, পরম ক্ষমা পরায়ণ, লামান, তার জন্য, তাবা, যে ফিরবে, ওয়া আমানা, বিশ্বাস আনবে, ওয়া আমিলা সালিহান, আমিলা সালিহান এবং করবে নিজের সংশোধনের করণীয়গুলো, সুম্মা ইহতাদা, সুম্মা অতঃপর সে পরিচালিত হবে আমার পরিচালনা।